কোথায় এদিকের বিদেশিগুলো আসছে দেখতে বাবা ওর কি কপাল ভালো রে ওমা বিদেশিগুলো আছে বিদেশিগুলো একটা ছবি পরিশেষে আরও একটা মিশন আমার সাকসেস হইলো। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। যাই হোক, গোসল করে খাওয়া দাওয়া শেষ করে রেডি হইলাম। আজকে আমি যাচ্ছি সাভার নবীনগরে স্মৃতিসৌধ দেখতে যাচ্ছি। যাই হোক, আমি পুরোটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই শেষ অবধি থাকুন, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। যাই হোক, এদিক রুম থেকে বাইরে এলাম আর এখন প্রচুর পরিমাণ রোদ হচ্ছে। আর রোদ হওয়ার কারণটা হচ্ছে একটু আগে হঠাৎ বৃষ্টি হইলো, আর বৃষ্টি হওয়ার পর আকাশ যখন ক্লিয়ার হলে একদম রোদের তাপমাত্রাটা সেই পরিমাণ লাগতেছে। অবশ্যই কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি নতুন একজন ব্লগ শুরু করি অনেক আগ থেকে, কিন্তু কাজের কারণে আমি কন্টিনিউ ভিডিওগুলো মেক করতে পারি না। যাই হোক, ব্যাড লাক। আর অবশ্যই কোথাও যদি ভুল ত্রুটি হয় আপনারা বলবেন অবশ্যই কমেন্ট সেকশনে, আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। যাচ্ছি, একটা অটো নেব। যাই হোক, চাচার বাড়ি কিন্তু রংপুর। আমি সুন্দর চাচার বাড়ি কোথায়? চাচা কোথায় বাসা আপনার? রংপুর পীরগাছা। যাই হোক, রংপুর পীরগাছা অনেক সম্মানের একটা মানুষ। এর আগেও আমি দেখা সাক্ষাৎ হয়েছে, চাচার সঙ্গে কথা বলছিলাম। আর কি খুব ভালো লাগে আর কি, দেশি মানুষের সঙ্গে যখন দূরে কোথাও ঢাকা ঢুকে আসি, যখন দেশি মানুষের সঙ্গে কথাবার্তা বলে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, রোদের তাপমাত্রাটা অনেক, কিন্তু সকালবেলা বৃষ্টি ছিল, তাই না? ওই যে বৃষ্টি হওয়ার পর মেঘটা চলে যাওয়ার পর তারপরে প্রচুর পরিমাণ রোদ হচ্ছে এইদিকে। সো গাইস, পরিশেষে চলে আসলাম স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে আসলাম, সাভার ফুলবাড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন আমাকে যাইতে হবে এইদিকে। এদিকে হচ্ছে সাভার নবীনগর, এখান থেকে বাসের ভাড়া 20 টাকা। যাই হোক, আমি একটা বাসের জন্য অপেক্ষা করি, দেখা যাক। এই কই যে একটা বাস আসতেছে অনেক দূরে, যাই হোক এর অপেক্ষায় থাকবো। দেখা যাক, গাড়িগুলো অনেক স্মুথলি চলতেছে, কারণ 1 বাই 1 রোড তো অনেক সুন্দরভাবে চলতেছে। যে জায়গাটা নামে দিচ্ছে নবীনগরের মেন পয়েন্টে নামে দিচ্ছে, ওই বাসটা বেসিক্যালি চলে যাবে চান্দুরা। আর আমাকে স্মৃতিসৌধ যাইতে গেলে অবশ্যই সে জায়গা, যে জায়গায় নামে দেওয়ার কথা ছিল সেই জায়গায় নামে দিচ্ছে, বাসটা চান্দুরে চলে যাবে। আর আমি বেসিক্যালি এই জায়গাটা হাঁটিয়ে হেঁটে যাচ্ছি, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আমি পাশে এক লোককে জিজ্ঞেস করলাম, তা বললো 2 থেকে 3 মিনিট সময় লাগবে হেঁটে গেলে। যাই হোক, আমি যাচ্ছি, আপনাদেরকে পুরোটা আজকে ঘুরে দেখাবো। নবীনগর যে স্মৃতিসৌধ যাইতে যে গেটটা যাওয়া পর্যন্ত 2 ধারে সুন্দর সুন্দর দোকান, বেশ ভালো কিছু কেনাকাটার জায়গা একটা দেখলাম। আজকে মানে বদ্ধ নাকি আমি জানি না, বেসিক্যালি আসলাম দেখি আগে। তো গাইস, আমি ভয় পাইছিলাম, ভাবছিলাম মনে হয় তো বদ্ধ, না আসলে বদ্ধ না, আমার ধারণাটা একদম ভুল। একবার ভাইকে জিজ্ঞেস করলাম, বললো না খোলা আছে, সমস্যা নেই, যাইতে পারবেন। যাই হোক, ঢুকি ভিতর দিয়ে কেমনটা লাগে। সো গাইস, আসলে গেট দিয়ে ঢুকতে হয় না, মনে হয় তো ওইদিকে পকেট কোনো গেট টেট থাকতে পারে। যাই হোক, ওই দিক দিয়ে যাই। পাশে ফুলের অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে শহরের ভিতর অনেকটা মজা লাগে ঘুরতে, আর যেমন ঘুরতে এমন মজা লাগে তেমনই পকেট ভর্তি মানির প্রয়োজন শহর অঞ্চলে ঘুরতে গেলে। যাই হোক, পরিশেষে পেয়ে গেলাম সেই গেটটা। ওটা হচ্ছে বড় গেট আর এটা হচ্ছে ছোট গেট। যাই হোক, ভিতর দিয়ে ঢুকতেছি, অনেকটা ভালো লাগতেছে। সো আসলে পরিবেশটা অনেকটাই মানে ভাষা প্রকাশ করতে পারছি না আর কি। সো বেশি কথা না বলি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সো ছবি তোলার জন্য বড় ভাই বললো যে ছবি উঠাবেন নাকি। যাই হোক, এখন ছবি টবি উঠাবো না, একটু পরে উঠবো আর কি। আমি আপনাদেরকে এই যে জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা আমি বেসিক্যালি চলে যাবো। সো গাইস, আসলে জায়গাটা দেখেন, একদম নীরবতা একটা জায়গা, মানে বসানোর অনেক ধরনের প্ল্যাটফর্ম জায়গা আছে, বসে অনেকে গল্প গুজব করতে পারবেন। আরও আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই জায়গার মধ্যে একটু পরিমাণ কোনো ময়লা পাচ্ছি, মানে ময়লা আমি চোখে দেখতেছি না। সো আপনারা তো শুধু ভিডিও দেখে যান, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই ঢাকা এই ভিডিওগুলো, আমি এখন ঢাকায় আছি, আপনাদেরকে ভালো ভালো দর্শনার্থী যে স্থানগুলোর যে ভিডিওগুলো ওগুলো আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে তুলে দেবো। একজন একজন ঘুড়ি উড়াচ্ছে এখানে স্মৃতিসৌধের এখানে। যাই হোক, পরিশেষে আরও একটা মিশন আমার সাকসেস হইল। জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা।
অবস্থান ও নির্মাণকাল। জাতীয় স্মৃতিসৌধটি ঢাকা সাভারে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে এবং সম্পূর্ণ হয় 1982 সালে। স্থাপিত এই মহান স্তূপটি নকশা করেন বিখ্যাত স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। উদ্দেশ্য, এই সৌধটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার বীর সন্তানদের স্মরণে নির্মিত। এটি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদের প্রতীক। গঠন ও স্থাপত্যশৈলী। স্মৃতিসৌধটি 7টি ত্রিভুজাকৃতি দেওয়াল দিয়ে গঠিত, যা জাতির 7টি ঐতিহাসিক আন্দোলন 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করে। জাতীয় পরিচয়ের অংশ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা ও আত্মত্যাগের গর্বিত প্রতীক। এটি আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও জাতীয় চেতনা সংরক্ষণ। কোথায় এদিকে বিদেশিগুলো আসছে দেখতে আর বাবা, ওর কি কপাল ভালো রে। ওমা বিদেশিগুলো আছে, বিদেশিগুলো একটা ছবি, বিদেশিগুলো তো ভালো ভালো ছবি উঠতে আসছে। সো গাইস, পরিশেষে বিদেশিদের সঙ্গে দেখা হলো। ওরাও দেখতে যাচ্ছে দর্শনার্থী স্থান বাংলাদেশের। আর যাই হোক, ওরা পর্যটক ঘুরে ঘুরে দেখতে যাচ্ছে। যাই হোক, আমিও দেখলাম, অনেকটাই ভালো লাগতেছে। সো গাইস, কীরকম লাগতেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। আর অবশ্যই ভুল ত্রুটিগুলো অবশ্যই দেখাই দেবেন। আমি ইনশাল্লাহ নিজের হাতে সে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। আর অবশ্যই অনেকে বলছে যে ভাই আপনার কথাগুলো মানে স্পষ্ট আসে না। কথাগুলো স্পষ্ট না আসার রিজনটা হচ্ছে অনেকেই দামি দামি মাইক্রোফোনগুলো ব্যবহার করতেছে। যাই হোক, টাকা ঢুকেরও একটু ব্যাপার আছে। মাইক্রোফোন একটা ভালো কিনবো আর ক্যামেরা নেবো মাসবি। সবাই দোয়া রাখেন যাতে আমি ইনশাল্লাহ ভালো একটা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারি। সো গাইস, এখন আমি যে স্থানে আছি আর কি, যে জায়গাটা দিয়ে যাচ্ছি, স্মৃতিসৌধ ঠিক পিছন সাইডটা। আমি পিছন সাইডটা আপনাদের ভালোভাবে আরও দেখানোর চেষ্টা করব, আপনারা দেখেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওগুলো কি রিলেটেড চাচ্ছেন। আমি পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, দেখছেন কীরকম করে সেটা নির্মাণ করছে। আসলে নির্মাণ যে করছে, আসলে তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং যে উদ্যোগ নিছে এত সুন্দর স্মৃতিসৌধ, যেটা আমরা বেসিক্যালি 5 টাকা কয়েনের মধ্যেও দেখতে পাই। স্মৃতিসৌধ মানে আছে 5 টাকার মধ্যে আছে। আমি আমার মনে হচ্ছে না যে টাকার মধ্যে, 500 টাকা 1000 টাকার মধ্যে সেই এটার প্রতীকটা আমরা দেখতে পাই। যাই হোক, সেই জায়গায় বেসিক্যালি আমি আজকে প্রথম চলে আসলাম। আমার চোখের দেখা প্রথম আর কি আমার লাইফে। যাই হোক, অনেকটাই ভালো লাগতেছে। সবাই পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করেন। আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে ভালো ভালো কন্টেন্ট মেক করতে পারি আর আপনাদের মধ্যে প্রতিফলিত করতে পারি। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।